হ্যালো গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি আর করতে তো হবে। আজকের দিনটা তো কাজে কাজ আর করে নিই। এখন লোকজন বাড়িতে আসবে, চলো তাড়াতাড়ি গুছিয়ে গাছিয়ে নিই, তারপরে আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখন এই নতুন নতুন ভিডিও চাও তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো গাইজ, দেখো রান্নার এদিকে চলে এসেছি আর রান্না বসিয়েও দিয়েছি। আজকের মেনু কি? আজকের মেনু হলো দুপুরের লাঞ্চে আছে ক্যাপসিকাম পনির আর টক ডাল। চলো ঝটপট রান্নাটা করে নিই, তারপর খেতে বসতে হবে। অনেক দেরিও হয়ে যাচ্ছে। আর দেখো এখানে পনিরটা ভেজে তুলে রেখেছি, ভিজিয়ে রেখেছি গরম জলে। দেখো খেতে বসে গেছি। আর এখানে কি আছে দেখো, ক্যাপসিকাম পনির আর ডাল, টক ডাল। এটা কাঁচা টমেটো দিয়ে টক ডাল বানানো হয়েছে। চলো এবার খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের সামনে দেখেছো পনিরটা কি সুন্দর কালার এসছে। আর এটা হলো টক ডাল। চলো খেয়ে নিই, নাহলে আমার ভাতটা ঠান্ডা হয়ে যাবে। আর ঠান্ডা হয়ে গেলে জানোই তো আমি একদম পছন্দ করি না। হ্যালো গাইজ, দেখো এইমাত্র খাওয়া দাওয়া হয়ে গেছে আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর ও তো ঝটপট খেয়ে দিয়ে চলে গেছে, কারণ একটু দাঁড়ানোর টাইম নেই। চলো আমি ঝটপট করে নিই। আজকে অতিথি আসবে, চলো তাদের সঙ্গে তোমাদের দেখা করাবো, ঠিক আছে? হ্যালো গাইজ, দেখো এখানে ফুলে ফুলে ছড়াছড়ি। আর কি হচ্ছে এত ফুল দিয়ে? বাবা কত ফুল! ফুল আবার মাটিতে পড়ে থাকে, এত ফুল। চলো দেখে নিই ফুল দিয়ে কি তৈরি হচ্ছে। ও বাবা, এত গেট তৈরি হচ্ছে ফুলের। আর এদিকে এত বাসন বাসন চলে এসছে। আর এদিকে আমার গেটটাও কমপ্লিট হচ্ছে। ঠাকুরের জায়গাটায় গেট হচ্ছে, দেখতে পাচ্ছ। বাপন ও হলো গেটটা বানাচ্ছে, ছেলেটির নাম হলো বাপন। দেখো তো গেটটা কেমন হয়েছে, ভালো হয়েছে। আর ওই ভেতরে থাকবে আমার ঠাকুর। ঠাকুর তো এখনো আসেনি, কালকে আসবে। আর সেই জন্যই ফুলে ফুলে ছড়াছড়ি। চলো তাড়াতাড়ি। এই দেখো আমার বাসনপত্র চলে এসছে। আর ওদিকে প্যান্ডেলও কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি স্নান করে আসলাম। দেখতে পাচ্ছ মাথায় পেট বেঁধে নিয়েছি, কেননা রাত্রির এখন কটা, 8:30 9টা হবে হয়তো। এখনও ঢুকিনি ঘরে, স্নান করে এবার ঢুকবো ঘরে। আর এদিকে অতিথিরাও চলে এসছে। দেখো তারা এসছে, দেখো। আসুন আসুন, আপনাদের স্বাগত। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে। আর কি খেয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন বাড়িতে লোকজন ভর্তি। কে এসছে জানো? চলো দেখাই তোমাদের সঙ্গে। আসেন আসেন, এই যে নিয়ে এসছেন। আপনি কিছু বলবেন? না। কেন কিছু বলেন? আমার ছোটদা ভাই এসছে, আমার ছোটদা ভাইকে ডাকছি। চলো এরা এসছে, এদেরকে এখন খেতে দিতে হবে। অনেকটা রাত হয়ে গেছে। ঢুকেছে তখন কটা বাজে, 9টা বেজে গেছে, ওরকম টাইমে ঢুকেছে। টিফিন করেছে। টিফিনে কী খেয়েছে সেটা তোমাদের দেখাতে পারিনি। টিফিনে আজকে ওরা এখানে মোমো খেয়েছে, বাচ্চা মানুষ, ওই জন্য ওদেরকে মোমো খাইয়ে দিয়েছি। নিরামিষ তো আমরা আজ রাত্রে নিরামিষ খাবে, রাত্রে নিরামিষ খাবে। পনিরের তরকারি আর টক ডাল। চলো খেয়ে দিয়ে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে অনেক কাজ ছিল, অনেক কাজ। আমাকে দেখে বুঝতে পারছো কীভাবে বিভৎস ঘেমেছি। আর আজকে প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে। জানি না, এতদিন ঠান্ডা ঠান্ডা ছিল, আজকে প্রচণ্ড কেন গরম পড়লো। আর বাড়িতে তো লোকজন চলে এসছে। আর দেখেছো তোমরা কারা এসছে? ওই যে কাশছে, ঘুমিয়ে পড়েছে। ওরা খাইয়ে দাইয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ বাচ্চা মানুষ অনেকটা জার্নি করে এসছে। কেননা অনেকটা জার্নি মানে অনেকটাই জার্নি ওদের কাছে। ওরা তো বাচ্চা সাধারণত অতটা জার্নি করে না। তার প্রচণ্ড গরমে ঘেমে যাচ্ছে আর কাশিও আরম্ভ হয়ে গেছে।
খাইয়ে শুয়ে দিয়েছি। আর শুয়ে দিলে কী হবে, আমার তো কাজ শেষ হয়নি, আমার ওই দিকের কাজ এখনও শেষ হয়নি, মোছামুছি পরিষ্কার করা সেইগুলো তো শেষ হয়নি, সেইগুলো শেষ করে এই এসে বসলাম। এখনও কিচ্ছু হয়নি, এখন অনেকটা রাত, এখন কিচ্ছু হয়নি। দাঁত ব্রাশ করিনি, বিছানা করিনি। আরেকজন তো ঘুমিয়ে পড়েছে। সত্যি তো আর বসে থেকে সারাদিন খাটাখাটনি করেছে, বাজার টাজার এনেছে, সব কমপ্লিট করেছে। কমপ্লিট মানে টুকটাক জিনিস এখনও বাকি আছে, সেইগুলো সকালে আনবে। দুধগুলো এখন তো আনলে কেটে যাবে, সেগুলো সকালে আনবে। আর কাঁচা বাজার মানে সবজি বাজার, তারপর মুদিখানার সব চলে এসে, বাসনপত্র চলে এসে, রান্নার যে বাসনপত্র, প্যান্ডেলও কমপ্লিট হয়ে গেছে। আর ঠাকুরের ওইখানে যে ডেকোরেশন করে ফুল দিয়ে সাজিয়েছে সেটাও তোমাদের দেখিয়েছি, কেমন লাগলো জানাবে। আর এই করতে করতে ওদের পেছনে তাই দিতে দিতে অনেকটা রাত হয়ে গেছে। এইসব গুছিয়ে গেছি এসেছি। আর এখন ঘুমোবো কি, বাইরে সমস্ত বাসন পড়ে আছে, কেননা লোকের বাসনপত্র, ফ্যান ট্যান, স্ট্যান্ড ফ্যান সমস্ত পড়ে আছে, সব জিনিসই লোকের। একটা জিনিস চলে গেলে আমার তো দেওয়ার মতন ক্ষমতা নেই। আর তাছাড়া আর তো অনেক রাতই হয়ে গেছে, আর কতক্ষণই বা ঘুমাবো। এখন অনেক কাজ বাকি, অনেক কাজ মানে অনেক কাজ বাকি। সে করতে করতে জানি না কখন ঘুমাবো। আবার ভোরবেলা উঠতে হবে, 6টার সময় ঠাকুর ঢুকবে। জানি না কতটুকু তোমাদের কি দেখাতে পারবো জানি না, আর ব্যস্ততার মধ্যে হয়তো পারবো কি পারবো না। তবু আমি যতটা পারি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। আর লাইভ স্ট্রিমিং আমি অতটা পারি না, সত্যি কথা, মিথ্যা কথা বলে লাভ নেই। আমি ভেবেছিলাম তোমাদের কাছে অনেকবার যে আমি লাইভে আসব, কিন্তু কি বলো তো, একা একা আমার পক্ষে সম্ভব না, আর সমস্ত ব্যাপারটা আমি অতটা বুঝি না। যাই হোক, মানে কোনো দিন করিনি, ওই জন্য ওটা জানি না। তবে জেনে যাব, জানি না বলে কিছু হয় না, সব কিছু চেষ্টা করলে নিশ্চয়ই হয়। হ্যাঁ, আমি হয়তো চেষ্টা করিনি, ভয়ে পিছিয়ে আছি। যাই হোক, দেখি, চেষ্টা করব, যদি পারি তো ভালো, না হলে আর যবে পারবো তবেই তোমাদের সামনে লাইভে আসবো। চলো, রাত তো হয়েছে, বেশি ব্লগটা বড় করে লাভ নেই। আর যে প্রচণ্ড খাটাখাটনি হয়েছে, আর দেখে বুঝতে পারছো আমাকে, ওই দর করে ঘামছি চুলগুলো। আজকে রাত্রিরে তখন কটা বাজে, 9টা, সাড়ে 8টার সময় স্নান করেছি। এই নোংরা মেখে স্নান করেছি, শুধু স্নান করিনি, মাথা টাথা ঘষে রেডি রয়েছি। কেননা ভোরবেলা উঠে মাথা ঘষা, ওই চুল ভিজে, আবার এইদিকে ওই ঠাকুর ঢুকবে, এই ঢুকবে, কী বলবো, অনেক ঝামেলা। মানে আমি যদি আমাকে নিয়েই ব্যস্ত থাকি তাহলে হবে না। সেই জন্য এখনও ভেজা চুলটা বেঁধে রেখেছি, দেখতেই পাচ্ছ। চুল তো এই গরমে ছাড়া যাবে না। আর তোমরা বলবে তোমার ওইটুকু চুল, যেইটুকুনি চুলই বাবা, ওইটুকুনি চুল ছেড়ে কী করে আমি থাকি, আমি পারি না। অনেকে কী সুন্দর চুল ছেড়ে থাকে, আমি 2 মিনিটও চুল ছেড়ে থাকি না। যখনই স্নান করি, শ্যাম্পু করি, যাই করি, চুল বেঁধে নিই। আর তোমরা দেখবে বিয়েবাড়ি গেলেও আমি ওই বিনুনি করে যাই, খুব কম সাজি। যাই হোক, চলো, আর ব্লগটা বেশি বড় করবো না, আজের মতন ব্লগটা এখানে শেষ করি। আরেকজন কাশছে, দেখি কী সমস্যা হচ্ছে। ওখানে আছে দিদিরা, তবুও আমার বাড়িতে যেহেতু এসছে আমাকে তো দেখতে হবে। ঠান্ডা গরম লাগছে, কেননা গরম তো প্রচণ্ড, দরজা জানলা বন্ধ হয়ে গেছে, এসি ফেসি নেই, বাচ্চা গরম তো হবে। চলো, আজের মতন ব্লগটা এখানে শেষ করি। দুবার বললাম, গুড নাইট।